এ জগতে তাদের জীবন ধন্য, তাদের গর্ব সার্থক, যাদের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে। তাই ভাগবতের এই শ্লোক বললেন, জননী কিতার্থা, যে মায়ের একজন কৃষ্ণ ভক্ত সন্তান আছে সেই মা ধন্য। দেখুন আদ্যকার এখানে হরিকথা শুনতে আমাদের অনেক মায়েরা এসেছে, দূর দূরান্ত থেকে অনেক মায়েরা এখানে এসেছে। এক মায়ের জন্যে এই ভাগবত পাঠটা ছিল কালকে, আজকে এখানে আমার আসার কোনো ধরনেরই কথা নেই। আমি এই বানেশ্বরপুর, পিরিজপুর বানেশ্বরপুর থেকে এখানে সকালবেলা এসেছি, ওখানে আমার পাঠ চলছে, 3.5 ঘন্টা সময় লেগেছে, আবার যেতেও 3.5 ঘন্টা লাগবে। এমনিতেই আমি এখন একটু শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারপরেও এসেছি। কেন জানেন? শুধু একটা কথায়, এই ঘরের যে সন্তান আছে সম্পর্কে এখন আমাদের মামা হয়, তো যখন বলল যে মামা তোমাকে পাঠ করতেই হবে, আমার মায়ের মনের ইচ্ছা যে তোমার মুখে একটু ভাগবত হরিকথা শুনবে। এবছর আমার মা আছে, সামনের বছর নাও থাকতে পারে। তখন মনের ভিতরে এক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হলো, আমার কি যাওয়া উচিত না উচিত না। যদি না যাই আর সামনের বছর যদি এই মা না থাকে, তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। তাই শত কষ্ট হওয়ার পরেও এখানে এসেছি, আর আসার পরে আরো আনন্দ লাগছে। এসেছিলাম তো একটা মায়ের জন্যে, কিন্তু এসে দেখি আমার কত মা এসেছে, মায়ের কোনো অভাব নেই। তাই আমার এ জীবন ধন্য। হ্যাঁ, সবাই মূলত দেখতে এসেছে আমি অসুস্থ কিনা। আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। কিছুদিন আগে আমার 2টো কিডনিতেই সমস্যা ধরা পড়েছে। হ্যাঁ, তো ওর জন্যে আমার বিন্দুমাত্র আফসোসও নেই, কষ্টও নেই, কিছুও নেই। হ্যাঁ, সবার শুধু এক কথা যে বাবা আপনাকে আমি একটা কিডনি দিয়ে দেব, এ বলছে আমি একটা কিডনি দিয়ে দেব। আর আমি সবাইকে বলছি, খুব মন দিয়ে শুনবেন, আমার কোনো কিডনির দরকার নেই, কিন্তু হার্টের দরকার আছে। হ্যাঁ, কিডনি আমার লাগবে না, যদি পারেন একটা করে মন দিয়ে যান আমার কাছে। হ্যাঁ, কোন মন জানেন? আমার কাছে কথা দিয়ে যান যে আজ থেকে আমি প্রসাদী হয়ে যাব, আজ থেকে আমি প্রসাদ বুঝি হয়ে যাব। যদি কেউ একজন এই কথা আমায় দিতে পারে, 100 কিডনি দিলে আমি যে কয়দিন বাঁচবো, একজন যদি বলতে পারেন হাত তুলে বাবা আজ থেকে প্রসাদ বুঝি হব, আমি তার দ্বিগুণ বছর বাঁচতে পারবো, আমার বিশ্বাস। হ্যাঁ, তাই এই কথাটা দিন যেন প্রসাদী হতে পারি। হ্যাঁ, আজ এত আনন্দ লাগছে, এই যে কতজন নতুন নতুন প্রসাদ বুঝি আমাদের প্রহ্লাদ দায় আসলেন। ওনাদের ওখানে গেলে পরে আগে একজন প্রসাদ বুঝি ভক্তকে কত দূর থেকে খবর দিতে হতো, রান্না করতো, তারপরে প্রসাদ পেতে হতো। এখন দাদা প্রসাদ বুঝি হলেন, দিদি, আমাদের ওই ঘরের সব মামিরা সব প্রসাদ বুঝি হয়ে গেছে। এর থেকে আনন্দ আর আমার কিছু নেই। হ্যাঁ, যদি পারেন আরো আমাকে এমনি করে কথা দিন যে আপনারা প্রসাদী হবেন, তাহলেই আমার আশা ধন্য, এ জীবন সার্থক। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যে পরের উপকার করতে না পারে, তার জীবন বৃথা। পরের উপকার কি বলুন তো? কাউকে 2টো শাড়ি দিলেন, চাল দিলেন, এটা পরের উপকার? বলছে হ্যাঁ এটা উপকার, এটা এ জগতের। কিন্তু আসল পরের উপকার সেইটা, যদি কারো গলায় তুলসীর মালা না থাকে তাকে মালা পরাও, যে মালা জপ না করে তাকে জপ করাও, যে এখনো প্রসাদী হতে পারেনি তাকে প্রসাদী হওয়ার ব্যবস্থা করে দাও। এই উপকার যদি করতে পারো, তোমার এ মানব জীবন ধন্য হবে, তাতে আর কোনো সন্দেহ না। তো আমাদের এই জীবনে, এতটুকু জীবনে, এখন আমার 29 বছর বয়স, এর ভিতরে আমি অনেক কিছু দেখেছি। হ্যাঁ, এই ভক্তিপথে আসা যাওয়া আমার অনেক আনন্দের, যে আমার হাত ধরে অনেকে, এই আমার হাত ধরে বললে ভুল, শ্রী গুরুদেবের কৃপায়
তারা এই ভক্তিপথে আসছে, প্রসাদী হচ্ছে, এই আমার বড় আনন্দের। তো আমগ্রাম থেকে এই যে যেই দাদারা আসছে, ওরা একটা জিনিস আমার কাছে জানতে চেয়েছে, কিন্তু আমি বলতে পারি, যদি একজনে কথা দাও প্রসাদী হবে তাহলে। হ্যাঁ ঘোষবাবু, হ্যাঁ হাত তুলে দাও, ভগবানের নামে আগে সাত্বিক আহার শুরু করো, দেখবে করতে করতে হয়ে যাবেই যাবে। হ্যাঁ হাত গুটিয়ে রেখো না, হাত দুটো তোলো ভগবানের নামে। ভগবান বললেন কেউ যদি আমার নামে এক হাত তোলে, আমি তাকে সাহায্য করার জন্য 100 হাত এগিয়ে আসি। যদি এক হাত না তোলো কি করে আগাবে? তুলে দাও ভগবানের নামে হাতটা, যে এখন থেকে যেমন পারি সাত্বিক আহার করব। হ্যাঁ মনের ভিতরে, হ্যাঁ কিডনি দিতে চাইলো একটু আগে কিডনি দিতে চাইছে, কিন্তু এখন হাত তুলতে চাইছে না সাত্বিক আহারের জন্যে। তোলো, চেষ্টা করো, কারণ এ জীবন খুব স্বল্প সময়ের। যার যেদিন আয়ু শেষ হয়ে যাবে তার সেদিন যেতে হবে, এটাই হলো নিয়ম। তো এনারা একটা কথা শুনতে চেয়েছে, জানতে চেয়েছে যে আমার মোবাইলের পিছনে একটা টাকা থাকে, এই টাকাটা কেন? এটা আমি এর আগেও পাঠে বলেছি। হ্যাঁ এই টাকাটা কোনো শখের টাকা নয়। হ্যাঁ এটা একটা ভক্ত মায়ের টাকা। আমি কোনো এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, তো সেইখানে একজন মাতাজি ছিলেন ওই এলাকায়, উনি প্রসাদভুজি ছিলেন। ওখানে যখন আমি পাঠ করতে যাই, তো ওনার একটা মাত্র পুত্র সন্তান, যখন ছেলেটার 3 মাস বয়স তখন তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে ওই মা অন্যের বাড়িতে কাজ করে করে ছেলেকে পড়াশুনো করিয়েছেন। খুব বাস্তব সত্যি ঘটনা। অন্যের বাড়িতে কাজ করে করে পড়াশোনা করিয়েছে ছেলেকে। ছেলে প্রচুর মেধাবী ছিলেন, কিন্তু আমাদের এই দেশ তো, এখানে জানি না এখনো কতটা মেধার মূল্য দিতে জানে। তো অনেক চেষ্টা করেছে, ছেলেটাই চাকরি পেল না। ওরা ছিল জেলে সম্প্রদায়ের। তো একদিন ওই ছেলেটা, মায়ের একমাত্র সন্তান, একদিন ছেলেটা ওই বাড়ির আশেপাশের সবার সাথে মাছ ধরতে যায়, জেলে সম্প্রদায় তো। তো একদিন ওই বাড়ির সবার পাশের বাড়িদের সাথে মাছ ধরতে গেল, তো বেশ যা পেল। পরে একদিন নিজে নিজে একাই নৌকা নিয়ে মাছ ধরতে গেলেন। মা নিষেধ করেছে যেও না, কিন্তু তাও ওই ছেলে মায়ের কথা না শুনে মাছ ধরতে গিয়েছিল। ওই যে গিয়েছে, আর ওই ছেলে ফিরে আসেনি, জলে ডুবে গেছে না কি হয়েছে, ওই মা আর ওই ছেলের কোনোদিন খোঁজ পায়নি। ও মা এক দুঃখিনী মা, সারা জীবন দুঃখে কাটিয়েছে। যখন 3 মাস বয়স ছেলের, তখন স্বামী মারা গেছে। লোকের বাড়িতে কাজ করে ছেলেকে পড়াশুনো করিয়েছে। যখন ছেলে চাকরি করবে, সুখ দেবে, তখন ছেলেটা মারা গেছে, লাশটাও খুঁজে পায়নি, না কি হয়েছে কেউ জানে না। 10-12 বছর কেটে গেছে, কিন্তু মা পথের দিকে তখনও তাকিয়েছিলেন যে আমার ছেলে আসবে। 12 বছর কেটে গেছে, কিন্তু ছেলে আর ফিরে আসেনি। ওই মা তখন বৃদ্ধ অবস্থায়, এখন আর লোকের বাড়িতে কাজ করার মতো তার সামর্থ্য নেই। যে যা দেয় তাই দিয়েই তার জীবন চলতো। তো কোনো একদিন তাদের গ্রামে ভাগবত পাঠ হচ্ছিল। তো ওই মাতাজি, সেই বৃদ্ধ মা ভাগবত পাঠে গেলেন। তো পাঠে গিয়ে ওই পাঠের শেষে প্রণামী দেয়। তো ওই মা প্রণাম করে পাঠককে একটা 2 টাকার কয়েন প্রণামী দিয়েছিল। তো 2 টাকার কয়েন প্রণামী দেওয়ার সাথে ওই পাঠক কয়েনটা ছুঁড়ে ওই মাতাজির কপালের উপরে ছুঁড়ে মারলেন, আর বললেন এই যুগে 2 টাকা চলে? ভাগবত শুনতে আসছো, 2 টাকা দক্ষিণা দাও, 2 টাকার কয়েন দাও। অনেক মানুষের সামনে বসে বলেছে। তো ওই মাতাজির খুব কষ্ট লেগেছিল। আদৌ ওনার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। ওই 2 টাকার কয়েনটা তো দিল, কিন্তু তাও ওনার কাছে নেই। যতটুকু আমি শুনেছি,
উনি কোনো কারো কাছে চেয়ে কিছু খেতেন না। হ্যাঁ, রাস্তা থেকে নাকি কচু গাছের গোড়া গাটি উঠিয়ে নিয়ে সেদ্ধ করে খেতেন, কিন্তু তাও কিছু কারো কাছে চাইতেন না। তো ওই কোনো একদিন পাঠ শুনতে গেল, পাঠে যখন দক্ষিণা দিল তখন ওই 2 টাকার কয়েনটা ছুঁড়ে মারলো, পাঠক কপালের উপরে ছুঁড়ে মারলো, আর কঠিন ভাষায় বলল, এই 2 টাকা কেউ দেয় পাঠে দক্ষিণা, এ চলে? সবার সামনে যখন বলল, ওই মাতাজির ভীষণ কষ্ট হলো। আরো পাঠক বললেন, যেদিনকে দক্ষিণা দিতে পারবেন সেদিন পাঠে আসবেন, এর আগে আসবেন না। সেই দিন থেকে ওই মাতাজি আর কোনো জায়গায় পাঠ শুনতে যায় না। ওরই কিছু বছর পরে ওই এলাকায় আমি পাঠ করতে যাই। তখন একজন ভক্ত ঘরের ভিতরে এসে আমাকে এই সব ঘটনা খুলে বললেন। তখন আমার খুব কষ্ট হলো, কারণ ওই ভুল করেছে একজন পাঠক, কিন্তু দায় পড়ল সমস্ত পাঠক সমাজের। তখন আমি বললাম, মাতাজি আপনি আমাকে ওনাদের বাসায় নিয়ে যাবেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো, যদি প্রয়োজন হয় চরণ ধরে ক্ষমা চাইব, যেন উনি আমাদের মতো অধমদের ক্ষমা করে দেয়। তখন তারা আমাকে নিয়ে গেল, গিয়ে দেখি সেই বৃদ্ধ মা ওই ঘরের দরজার সামনে বসে বসে জপ করছে, আর ছেলের ছবিটা টানিয়ে রেখেছে, বইগুলো, ছেলের পড়ার বইগুলো প্রতিদিন ঝাড় দিয়ে মুছে রেখে দিয়েছে, মনে হয় এখনো কেউ পড়ে, চকচক করছে। আমি যখন গেলাম, কি করবে দিশা পাচ্ছে না। তো আমি সোজা তার পায়ে ধরলাম, মা আমাদের ক্ষমা করে দিন, যে এই কাজ করেছে তার জন্য আমরা সবাই মিলে ক্ষমা চাচ্ছি। আপনি কেন ভাগবতে যাবেন না? আপনি যদি ভাগবতে না যান তাহলে যে আমরা কেউ ক্ষমা পাবো না। অনেক অনুনয় বিনিময়ের পরে ওই মাতাজি বললেন, বেশ বাবা, তাহলে আজকে রাতে আমি ভাগবত পাঠে যাব। ওই দিন রাত্রে উনি ভাগবত পাঠে গেলেন, আর ভাগবত পাঠের শেষে আমাকে এই 1 টাকার 2টো নোট আমাকে দক্ষিণা দিলেন। তা আমি বললাম, মাতাজি আমার লাগবে না, এটা আপনার কাছে রাখুন। তখন উনি বললেন, বাবা এই 1 টাকার 2টো নোট কিসের জানো? এই চকচকে 2টো নোট। তো বললাম, কিসের? তো বললেন, জানো আমার ছেলে, ওই যে অনেকের শখ থাকে না, নতুন টাকার নোট পেলে জমিয়ে রেখে দেয়, তো বলছে আমার ছেলের খুব শখ 1 টাকার নোট জমানো। তো এই 2টো নোট ও খুব যত্ন করে জমিয়ে রেখে দিয়েছিল ওর বইয়ের মধ্যে, আর ওই নোটের ভিতরে ওর জন্মদিনের তারিখটা লেখা আছে, এখনো আছে, 17ই অগ্রহায়ণ। হ্যাঁ, ওর মা ওকে এই 17 অগ্রহায়ণের দিনে ওই ছেলেকে এই 1 টাকার 2টো নোট দিয়েছিল। ওই ছেলে 1 টাকার নোট 2টো ভাঙেনি, বইয়ের ভিতরে যত্ন করে রেখে দিয়েছে। মা বলছে, জানো তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল মা। ওই বৃদ্ধ মা কেঁদে কেঁদে বলছে, জানো বাবা, আমার ছেলে অনেক সময় আমার কাছে জামা কাপড় চাইতো, আমি দিতে পারতাম না। কতবার ফুটবল খেলবে, হ্যাঁ কি বলে, বুট জুতো লাগে না, জুতো চেয়েছে, আমি দিতে পারিনি। যেই দিন একদিন আমি ওর বইগুলো গুছাতে গিয়ে দেখি সেই 1 টাকার 2টো নোট যত্ন করে বইয়ের মধ্যে রেখে দিয়েছে। সেই 1 টাকার 2টো নোট আমার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, এই টাকাটা তুমি নাও। তা আমি বললাম, মা এটা আপনার সন্তানের জমানো একটা স্মৃতি, এটা আপনার কাছে রাখুন। উনি বললেন, আমার কাছ থেকে এটা তোমার কাছে অনেক সুরক্ষিত থাকবে, আমার কাছ থেকে এই নোটটা তোমার কাছে অনেক সুরক্ষিত থাকবে। আমি তখনও এই নোট 2টোর মাহাত্ম্য বুঝলাম না। ওই যে প্রণামী উঠায় পাঠের শেষে, আমি নোট 2টো নিয়ে ওই ওদের কাগজের ভিতরেই ভরে রাখলাম, তখনও বুঝতে পারিনি এই নোট 2টোর এত মূল্য। হ্যাঁ, আমি নিজের কাছে রাখিনি, ওই প্রণামীর থালার মধ্যে দিয়ে দিয়েছি, ওরা নিয়ে রেখে দিয়েছে। কি হলো জানেন, ওদিনকে পাঠ শুনে উনি চলে গেলেন, তো আমরা অনেক অনুরোধ করলাম, মাতাজি
আজ আপনি আমাদের সাথে প্রসাদ পাবেন। আদৌ ওনার মুখটা দেখলেই মনে হতো যেন ভক্তিতে গড়া, এত নরম আচরণ, এত শান্তভাবে কথা, না দেখলে বুঝাতে পারবো না। তো উনি বললেন কি, আমি প্রসাদ এখানে বসে পাবো না, নিয়ে যাব। তখন ওই প্রসাদটা নিয়ে গেলেন প্রসাদটা। পরের দিন সকালে যথা নিয়মে সবই হলো। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতে পারলাম না। কেউ একজন বললেন, জানেন বাবা, ওই মাতাজি কাল রাতে মারা গেছে। ওই মাতাজি কালকে রাতে মারা গেছে। আমি আর থাকতে পারলাম না, ছুটতে ছুটতে গেলাম। গিয়ে দেখি সেই যে প্রসাদ নিয়ে গেছে, ওই ছেলের ফটোর সামনে থালায় করে ওই প্রসাদ রাখা। ওই প্রসাদ রাখা আর হরিকথা শুনে ওই বিছানায় শুয়েছেন, মশারিটাও টানায়নি। ওই শোয়া অবস্থায় জপের মালাটা হাতে নিয়ে ওই বিছানায় তিনি দেহ রেখেছেন। কত ভাগ্য চিন্তা করেছে। ভাগবত শুনে গিয়ে ভাগবতের তিলক এখনো কপালে জল করছে। বোধহয় প্রসাদটা ওই টেবিলের উপরে রেখে ক্লান্ত লেগেছে, শুয়ে পড়েছে। ওই হাঁটতে হাঁটতে গিয়েছে তো জপ করতে করতে ক্লান্ত লেগেছে, শুয়ে পড়েছে, জপমালাটাও রাখার সময় পায়নি। গোবিন্দের কত করুণা, কত কৃপা। ওখানেই তিনি দেহ রাখলেন। ছুটতে ছুটতে আমি বাড়িতে এসে ওই যেখানে ছিলাম সব টাকাগুলো তন্ন তন্ন করে আবার খুঁজে এই 2 টাকার 2টি নোট বের করলাম। কারণ ওই মাতাজি বলেছিলেন যে এই টাকা দুটো আমার থেকেও তোমার কাছে অনেক যত্নে থাকবে। তার সেই কথাটা রাখার আজও চেষ্টা করে যাচ্ছি। তার জন্য এই টাকা দুটোকে কোনো সময় আমি আমার হাত ছাড়া করি না, সব সময় আমার ফোনের ভিতরে রেখে দেই। এবং কি আশ্চর্য জানেন, কিছুদিন আগে যখন আমাদের দাদা গোপীনাথ ব্রহ্মচারীর আশ্রমে পাঠ করতে গেলাম, আমাদের ব্যাগের ভিতরে 6টা মোবাইল ছিল। 5টা মোবাইল নিয়ে গেল, কিন্তু এই মোবাইলটা নেয়নি। এই মোবাইলটা নেয়নি, জানি না কোন অলৌকিক শক্তি এই মোবাইলটাকে নিয়েছে। যদি ওগুলোর অনেক দামিও ফোন ছিল, যদি ওইগুলো রেখে এটা নিয়ে যেত আমি অনেক কষ্ট পেতাম। কিন্তু এই ফোনটি নেয়নি। এ এক মায়ের আশীর্বাদ। আর আমি মনে করি যতদিন পর্যন্ত এমন মায়ের আশীর্বাদ আমার সাথে আছে, ততদিন পর্যন্ত আমার কিচ্ছুই হবে না। ততদিন পর্যন্ত আমি আনন্দেই ভজন করে যাব। মনে রাখবেন, এ জগতে মৃত্যু সবার হবে, যে এসেছে তার যেতেই হবে। কোনো না কোনো অজুহাত দিয়ে ভগবান আমাদের নেবে, একটা না একটা অজুহাত দিয়ে ভগবান নেবে, এটাই নিয়ম। কিন্তু এ জীবন ধন্য যদি এই জীবন গৌর গোবিন্দের সেবা ভজন করে কাটাতে পারেন। এ জীবন ধন্য যদি সদাচারী হয়ে এই জীবন পালন করতে পারেন। তাই এই জীবনকে ধন্য করুন, পূর্ণ করুন। এই জীবনকে পূর্ণ নয় পরিপূর্ণ করুন। নিত্য আমার গোবিন্দের প্রসাদ সেবন করুন, নিত্য হরিনাম জপ করুন, 16 মালা জপ করুন, শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন। আপনার এই মানব জীবন ধন্য নয়, পূর্ণ নয়, পরিপূর্ণ হয়ে যাবে আমার গোবিন্দের অপার করুণা। মনরে মনরে মনরে। জয় নিতাই। আজ এক মায়ের টানে এখানে ছুটে আসা। তাই আমাদের আদ্যকার আলোচ্য বিষয় মাতৃ আরাধনা। মা, গর্ভে যিনি ধারণ করে সেও মা। আর ওই মন্দিরের ভিতরে বসে আছে দুর্গা, কালী, মনসা,
সেও মা। হ্যাঁ, কিন্তু গর্ভধারিণী মাকে রেখে যদি ওই দুর্গা কালী মনসা ওই মায়ের পুজো করি, তাহলে এ জীবনে গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। ছোট্ট একটু ভক্তি কথা আমরা শ্রবণ করি এবং তার মধ্যে দিয়েই আলোচনার বিশ্রাম হবে। পুরাকালে এক পরম মাতৃভক্ত মা কালীর একজন পরম ভক্ত ছিলেন। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন তার নাম রাজা বিক্রমাদিত্য। তার নাম রাজা বিক্রমাদিত্য। সে মায়ের মা কালীকে খুব পছন্দ করতেন, মায়ের আরাধনা করতেন। অন্য ভজন তিনি করতেন না, অনাবরত মাতৃ আরাধনায় দিবারাত্রি ডুবে থাকতেন। মা কালীকে তিনি এত ভালোবাসতেন, মা কালীর জন্য সোনা দিয়ে একটা খাট বানিয়েছে। এই খাটে মা কালী ঘুমাবে। মা কালীর জন্য সোনা দিয়ে থালা গ্লাস বানিয়েছে, যেন মা এই সোনার থালা গ্লাসে ভোগ গ্রহণ করে। শুধু তাই নয়, মা কালীর জন্য একটা পুকুর খনন করেছে, আজও আছে। উজ্জয়িনীতে বাস করতেন এই রাজা শিপ্রা নদীর তীরে। এই মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে সেইখানে রয়েছে মহাকালীর মন্দির। এই মহাকালীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য মা কালীকে এত ভালোবাসতেন, তার জন্য একটা পুকুর খনন করেছে যে এই পুকুরে আমার মা কালী প্রতিদিন স্নান করবে। বিক্রমাদিত্যের ঘরে তার 90 বছরের বৃদ্ধ মা ছিল। বিক্রমাদিত্য তার গর্ভের মাকে একদিনও দেখতে যেত না, কিন্তু সারা দিন বসে থাকতো মা কালীর মন্দিরে। একদিন বিক্রমাদিত্যের হঠাৎ মনে হলো, আমি যে সারা দিন মায়ের পূজা করি, আমি দিনের ভিতরে 8 বার মা কালীকে ভোগ দেই, আদৌ কি মা কালী আমার এই ভোগ গ্রহণ করে? একদিন মনের ভিতরে তার প্রশ্ন জাগলো, আমি এত কষ্ট করে মাকে ভোগ দেই, আদৌ কি মা আমার এই ভোগ গ্রহণ করে? একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। মনের ভিতরের চিন্তাটা আরো তীব্র হলো, আমার ভোগ কি মা কালী স্বীকার করছেন? আমার পূজা কি মা কালী গ্রহণ করছেন? রাতে ঘুম আসে না রাজা বিক্রমাদিত্যের। কোনো কেউ একজন খবর পাঠিয়েছে, রাজার মা, বৃদ্ধ মা বড় অসুস্থ। কারো দিয়ে খবর পাঠিয়েছে, আপনার মা বড় অসুস্থ, আপনাই দেখতে চাচ্ছে। রাজা বিক্রমাদিত্য বলছে, দেখো আমার মন ভালো না, আমি এখন যেতে পারবো না, মাকে বলে দিও আমি এখন যেতে পারবো না। রাজা সারাদিন মা কালীর আরাধনায় ব্যস্ত, কিন্তু নিজের গর্ভধারিণী মাকে দেখতে যাওয়ার সময় তার কাছে নেই। রাত্রবেলায় ঘুম আসে না, দরজার সামনে, মন্দিরের দরজার সামনে বসে বসে ভাবে, আমি এই 26 বছর ধরে মায়ের পুজো দিচ্ছি, মা কি আমার পুজো গ্রহণ করছে? এই কথা যখন মন্দিরের সামনে বসে বসে ভাবছে, হঠাৎ রাজা দেখতে পেল আকাশ থেকে 2টো তারা, উজ্জ্বল 2টো নক্ষত্র মাটির দিকে নেমে আসছে। 2টো তারা নেমে আসছে। রাজা অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য, আকাশের তারা মাটিতে কেন নামছে? যখনই তারা 2টো মাটিতে নামলো, দেখতে দেখতে তারা 2টো সুন্দরী 2জন অপ্সরার রূপ ধারণ করলো। তাদের হাতে 2টো স্বর্ণের কলস। ওই 2জন পরমা সুন্দরী 2জন নারী রাজা বিক্রমাদিত্যের সেই পুকুর থেকে জল নিয়ে আবার চলে গেলেন। রাজা বিক্রমাদিত্য কিছুই বুঝতে পারলেন না, এরা কারা, কোথা থেকে এলো, এখান থেকে জল নিয়ে কি করছে, এ জল দিয়ে এরা কি করবে? এত অপরূপ সুন্দরী এরা কোথা থেকে এলো, কেন এলো, আর এখান থেকে জল নিল কেন, এ জল দিয়ে কি করবে? রাজার চিন্তা আরো বেড়ে গেল। রাজা পরের দিন আবার লুকিয়ে রইল, দেখি তো আজও আসে কিনা। পরের দিনও ঠিক গভীর রাত্রে আবার সেই 2টো তারা নেমে আসলো।
সোনার কলসিতে করে জল নিয়ে আবার চলে গেল। রাজা বলল, না, কালকে আমাকে এদের ধরতে হবে। এদের না ধরলে বোঝা যাবে না এরা কারা, আর এখানে কেন আসে। তৃতীয় দিন রাজা কি করলেন জানো মা? ওই শান বাঁধানো ঘাটের খোটরের নিচে রাজা লুকিয়ে রইলেন। বলে, আজ যখন জল নিয়ে উঠবে তখন একজন আর পা জড়িয়ে ধরবো, আর জানতে চাইবো এরা কোথা থেকে এসেছে, কেন এসেছে, আর এই জল দিয়ে তারা করে কি। ঠিক আজও যখন 2টো বাজে, রাত্র 2টো বাজে, তখন দুইজন অপ্সরা, অপরূপ সুন্দরী দুইজনে ওই সোনার কলসিতে করে জল ভরে যখন সিঁড়ি বেয়ে উঠছে, অমনি রাজা গিয়ে একজনার চরণ দুটো জড়িয়ে ধরেছে। একজনার চরণ দুটো গিয়ে জড়িয়ে ধরেছে। সুন্দরী সেই রমণী বলছে, ছেড়ে দাও, কে তুমি? রাজা বলছেন, আমি রাজা বিক্রমাদিত্য। সুন্দরী রমণী বলছে, ছেড়ে দাও রাজা, আমার চরণ ধরলে কেন? রাজা বললেন, মা। মা বলে সম্বোধন করলেন। মা, পুত্র যদি মায়ের চরণ ধরে তাতে কি অপরাধ হয়? আমি তো আপনার চরণ ধরেছি, এমন করে আমায় ছাড়িয়ে দেবেন না। সেই সুন্দরী অপরূপা নারী রাজার কথায় মুগ্ধ হয়ে বললেন, বলো, কেন আমার চরণ জড়িয়ে ধরছো? রাজা বললেন, আমার মনের কৌতূহল মিটাও। আমি 3 দিন ধরে লক্ষ্য করছি তোমরা দুজন আকাশ থেকে নেমে আসো তারা হয়ে, আর এখান থেকে স্বর্ণের কলসি করে জল নাও। আমার প্রথম প্রশ্ন, তোমরা দুজন কে? দ্বিতীয় প্রশ্ন, এই জল নিয়ে কি করো? সুন্দরী রমণী দুইজন উত্তর দিল, শোনো, আমরা দুজন হলো মা কালীর প্রিয় সখী। আমার নাম জয়া আর আমার নাম বিজয়া। রাজার 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। কি বলো? তোমরাই আমার মা কালীর সেই প্রিয় সহচরী জয়া আর বিজয়া? দ্বিতীয় প্রশ্ন, কোথা থেকে এসেছো? আমরা প্রতিদিন কৈলাস থেকে আসি। তৃতীয় প্রশ্ন, এই জল নিয়ে কি করো? জয়া বিজয়া বললেন, আমাদের মা তো বৈষ্ণবী, তাই ব্রহ্ম মুহূর্তে আমাদের মা স্নান করে। হে রাজা বিক্রমাদিত্য, তোমার এই পুকুরের জল দিয়ে আমাদের মা জগৎ জননী কালী, তিনি প্রতিদিন এই পুকুরের জল দিয়ে স্নান করে, তাই আমরা এই পুকুর থেকে জল নিয়ে যাই। এই কথা শুনে রাজার আনন্দ আর ধরে না। আহা, তার মানে আমার পুকুর খননটা কাজে লেগেছে, আমার পুকুরের জলে মা কালী প্রতিদিন স্নান করে। বাহ! রাজা জয়া বিজয়ার চরণ ধরে বলছে, ওমা জয়া বিজয়া, আমার আরেকটা উপকার করবে। বলে, কি উপকার? জানো মা, আজ কত রাত্রি ধরে আমি ঘুমাই না। আমার মনের ভিতরে একটা প্রশ্ন। আজ 25 বছর ধরে আমি মা কালীকে ভোগ দেই, নৈবেদ্য দেই, কিন্তু আজও আমি বুঝতে পারি না মা কালী কি আমার হাতে সেবা গ্রহণ করেছে। জয়া বিজয়া মা, তোমরা কৈলাসে গিয়ে মা কালীর কাছে প্রশ্ন করবে, মা কালী কি আমার সেবা গ্রহণ করেছে, আমার সেবায় কি কোনো ভুল আছে? জয়া বিজয়া বলল, চিন্তা করো না, কালকে উত্তর দেব। আবার চলে গেলেন জয়া বিজয়া। পরের দিন যখন জল নিতে আসলেন, ছুটে গেলেন রাজা বিক্রমাদিত্য। কি গো, জানতে পেরেছ মা কালী কি বলল? জয়া বিজয়া বলল, শোনো রাজা, মা কালীর কাছে জিজ্ঞেস করেছিলাম, মা দুর্গার কাছে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি রাজা বিক্রমাদিত্যের পূজা গ্রহণ করো? মা দুর্গা সঙ্গে সঙ্গে বলে দিলেন, না, আমি ওই রাজার পূজা গ্রহণ করি না। 25 বছর ধরে ও যতবার আমায় ভোগ দিয়েছে, একবারও ওর ভোগ আমি গ্রহণ করি নাই। দ্বিতীয় প্রশ্ন, আমার পুজোয় ভুল কোথায়? জয়া বিজয়া বললেন, আমরা প্রশ্ন করেছিলাম ওর পুজোয় ভুল কোথায়। মা দুর্গা উত্তরে বললেন, ওর পূজার শুরু থেকে শেষ সবই ভুল। শুরু থেকে শেষ সবই ভুল, এক জায়গায়ও সঠিক নেই।
রাজা বিক্রমাদিত্য কাঁদছে, 25টা বছর ধরে সেবা দিলাম, এক বেলাও মা গ্রহণ করলেন না। রাজা বিক্রমাদিত্য জয়া বিজয়াকে বললেন, মাগো তাহলে আমার আরেকটা অনুরোধ রাখো। কি? মা কালীর কাছে জিজ্ঞেস করবে কেমন ভাবে পুজো দিলে পরে মা কালী পুজো গ্রহণ করে, কোন মন্ত্রে কোন উপাচারে পুজিলে সে আমার সেবা গ্রহণ করবে, একটু জেনে আসবে। জগতে কার হাতে মা কালী খায়? আমি প্রতিদিন মা কালীকে সোনার থালা সোনার গেলাসে করে দেই, কই আমার হাতে তো খেলো না, আমার হাতে তো সেবা করলো না। একটু জেনে আসবে কার হাতে মা কালী খাবার গ্রহণ করে, কার হাতে সেবা গ্রহণ করে। রাজা বলছে আমি তার বাড়িতে যাব, সে কেমন ভাবে সেবা করে তার সেই সেবা দেখে আমি সেবাটা শিখে নেব। জয়া বিজয়া জল নিয়ে আবার মা কালীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, মা রাজা জানতে চেয়েছে তুমি কার হাতে সেবা গ্রহণ করো, তুমি কার হাতে সেবা গ্রহণ করো, কেমন ভাবে সেবা দিলে তুমি নাও মা। মা কালী বলে দিলেন। জয়া বিজয়া পরের দিন যখন আসলেন রাজা ছুটে গেলেন, বলো মা কি বললেন, মা দুর্গা কি বললেন বলো। জয়া বিজয়া বললেন, শোনো মা দুর্গা বলে দিয়েছে তোমার বাড়ির পিছনে একটা মেথর বাস করে, তোমার ঘরের পিছনে এক মেথর বাস করে, মা দুর্গা প্রতিদিন সেই মেথরের হাতে সেবা করে। রাজা বলছে, কি বলো, আমার ঘরের পিছনে যে মেথর আছে তার ঘরে সেবা করে? হ্যাঁ, আমি তো যতদূর জানি ওই মেথরের বাড়িতে কেউ যায় না, কেউ থাকে না। রাজার ঘরের পিছনে এক মেথর বাস করতেন মা। ওই মেথরের মায়ের বয়স ছিল 90 বছর, আর তার মায়ের গায়ে হয়েছিল কুষ্ঠ রোগ। তার জন্য মেথরের বউ, মেথরের সন্তান সবাই মেথরকে ছেড়ে চলে গেছে। মেথরের স্ত্রী বলছে, যদি তুমি তোমার মাকে ছাড়তে পারো তাহলে আমাদের কাছে থাকবে। মেথর স্ত্রীকে বলে দিলেন, তোমরা যারা যারা দুদিনের, তোমরা আমাদের দুদিনের অতিথি, কিন্তু আমার মা, যেদিন আমার কেউ ছিল না সেদিন আমার মা ছিল, তাই আমি সবাইকে ছাড়তে পারবো, কিন্তু আমার মাকে ছাড়তে, তোমাদের যাদের যাদের ইচ্ছা চলে যেতে পারো। স্ত্রী সন্তান সবাই চলে গেলেন, কিন্তু মেথর তার মাকে ছেড়ে গেলেন না। সবাই জিজ্ঞেস করে, মেথর তুমি কার সাথে থাকো? মেথর বলে, আমি আমার মায়ের সাথে থাকি। মা আমার সাথে থাকে না, আমি মায়ের সাথে থাকি। এ জগতে বর্তমান সময়ে ধর্মকর্ম তো পরের কথা মা, আগে যদি ঘরেই শান্তি না থাকে তো ধর্মকর্ম কিভাবে পালন করবে? আজ প্রত্যেক ঘরে ঘরে বৃদ্ধ মায়েদের নয়নে অনাবরত জল ঝরছে, তাদের আঁচলের জল আর শুকাচ্ছে না। ছোটবেলায় ওই মায়ের কোলে আমরা প্রস্রাব করতাম, আমাদের সেই প্রস্রাবে মায়ের আঁচল ভিজা থাকতো। আর এখন নাকি বড় হয়েছি, মা বাবার সাথে খারাপ আচরণ করি, আর সেই খারাপ আচরণে মা বাবা কাঁদে, তাদের নয়নের জলে তাদের শাড়ির আঁচল ভিজে থাকে। দুঃখিনী মায়ের আঁচল আর শুকালো না। মেথর তার মাকে ছেড়ে যায়নি। হ্যাঁ, মেথর তার মাকে ছেড়ে যায়নি, বলে মা আমার সাথে থাকে না, আমি মায়ের সাথে থাকি। এই কথাটা যেই দিন প্রত্যেক ঘরে ঘরে বাস্তবায়িত হবে, সেই দিন মনে রাখবেন এই সমাজে শান্তি ফিরবে। এ জগতে ভগবানকে পেতে হলে 5খানা সিঁড়ি পার হতে হয়। তার প্রথম সিঁড়ি মা, দ্বিতীয় প্রথম মাতা, দ্বিতীয় পিতা, তৃতীয় গুরুদেব, চতুর্থ বৈষ্ণব, পঞ্চম গ্রহন্ত। এই 5 সিঁড়ি লালন না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এই 5টা সিঁড়িকে অন্তরে লালন করতে হয়।
মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গিয়েছিলেন, কিন্তু সচিমাকে ভোলেননি। পড়ে দেখবেন প্রতি বছর রথযাত্রার সময় সচিমায়ের জন্য শাড়ি পাঠাতেন, হ্যাঁ, সরু চাল পাঠিয়ে দিতেন, কত প্রসাদী দ্রব্য পাঠাতেন সচিমায়ের জন্যে। ভগবান শিক্ষা দিলেন, মাকে ভুললে কোনোদিন ধর্ম হয় না। প্রভু শ্রী রামচন্দ্র শিখালেন, তিনি ভগবান। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে সূর্যকে প্রণাম করি, আর রামচন্দ্র বললেন আমার জীবনের সূর্য হলো পিতা। রামচন্দ্র ঘুম থেকে উঠে আগে পিতার চরণে গিয়ে প্রণাম করতেন। ভগবান শিক্ষা দিলেন, কিন্তু আমরা তা বাস্তব জীবনে পালন করতে পারলাম না। রাজার বাড়ির পিছনে যেই মেথরটি থাকতো, সেই মেথর তার মাকে ছেড়ে যায়নি। মায়ের কুষ্ঠরোগ তো, তাই সবাই ভয় পায়, ছোঁয়া লেগে যদি অন্য কারো হয়, তাই মেথরকে কেউ কাজে নেয় না। তাই মেথর প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে ওই চিড়ে বাতাসা যা পায়। মেথরের ঘরে ছিল একটা রাধাকৃষ্ণের ফটো, ওই ভাঙা রাধাকৃষ্ণের ছবিটায় ওই চিড়ে বাতাসা যা পায় ও দিয়ে ভোগ লাগায়, তারপরে সেই প্রসাদ মা আর সন্তান মিলে পায়। জয়া বিজয়া বলল, শোনো রাজা, তুমি যদি মায়ের পূজা শিখতে চাও, মা দুর্গা বলে দিয়েছে মেথরের বাড়িতে যাও। রাজা বলছে, মেথরের বাড়িতে যাব মায়ের পূজা করতে? ও তো কোনো মন্ত্রতন্ত্রই জানে না, ওর বাড়িতে গিয়ে কি পুজো শিখবো? রাজা বলছে, না, মা যখন আদেশ করেছে তাহলে যাই। রাজা মেথরের বাড়িতে যখন গেল, তখন সন্ধ্যা হয়ে আসলো। মেথর রাজাকে দেখে ভয়ে তরতর করে কাঁপছে। রাজা মশাই, আপনি এলেন আমার ঘরে? মেথর রাজা বলছেন, তোমার কাছে আমি কিছু জানবার জন্য এসেছি মেথর। মেথর বলছে, রাজা মশাই, আপনি এমন সময় এসেছেন, এখন আমার সময় নেই। বলে, কেন? বলে, এখন সন্ধ্যাবেলা তো, আমি এখন মায়ের পুজো করব। রাজা বলছেন, আমিও তো দেখতে এসেছি তুমি কেমন করে মায়ের পুজো করো, আমিও তো মায়ের পুজো দেই, কিন্তু মা তো আমার হাতে খায় না। আজ আমি দেখবো তুমি কেমন করে মায়ের পুজো দাও, যে মা তোমার হাতে খাচ্ছে। আমি একটু দেখবো। মনে মনে ভাবছে, ও মা, রাজা পুজো দেয় ওই মাটি দিয়ে তৈরি করা মায়ের, আর মেথর পুজো দেয় রক্ত মাংসে তৈরি করা মায়ের। রাজা ভেবেছে মেথর বোধহয় মা কালীর পুজো করবে। মেথর বলছে, রাজা, এখন আর আমার কথা বলার সময় নেই, এখন আমার মায়ের পুজোর সময় হয়েছে। তাড়াতাড়ি করে প্রদীপ গুছালো, মালা গাঁথলো, চরণ জল করবার জন্যে পাত্র আনলো, জল আনলো, বসবার জন্য একটা ভাঙা চেয়ার কোনো রকমে দাঁড় করিয়ে আসন দিলেন। রাজা বললেন, দেখি তো ঘরের ভিতরে কোনখানে ওর মা কালীর প্রতিমাটা রাখা। সারা ঘর রাজা ঘুরলেন, কিন্তু ঘরের ভিতরে মা কালীর কোনো প্রতিমাও নেই, ছবিও নেই, শুধু একটা রাধা কৃষ্ণের ফটো, আর তার সামনে একটু চিড়ে আর বাতাসা দেয়া আছে। রাজা জিজ্ঞেস করলেন, মেথর, তোমার ঘরে তো মা কালীর একটা ছবি নেই, তুমি কেমন করে মায়ের পুজো দেবে? মেথর বলল, একটু অপেক্ষা করো। রাজা বলছে, কেমন একটা দুর্গন্ধ পাচ্ছি না? রাজা নাকে একটা কাপড় দিয়ে এক কোণায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় মেথর তার শয্যাশায়ী মা বিছানায় পড়ে রয়েছে, কুষ্ঠ আক্রান্ত মা, গা থেকে রক্ত মাংস গলে গলে পড়ছে। সেই মাকে তুলে এনে চেয়ারের উপরে বসালেন। রাজা বলছে, এ কি করছো মেথর? এই আসনটা না তুমি মায়ের জন্য পেতেছ? মেথর বলে, হ্যাঁ, মায়ের জন্যই তো পেতেছি, তাই তো আসনে আমার মাকেই বসালাম। আসনে মাকে বসিয়ে জল দিয়ে মায়ের চরণ ধৌত করছে, দুই নয়নের জল মিশিয়ে মায়ের চরণটা ধৌত করে দিচ্ছে। আর গর্ভধারিণী অসুস্থ মা
ওই মেথরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, তোর কৃপা হোক বাবা। মায়ের চরণটা ধোয়ানোর সময় কুষ্ঠরোগ হয়েছে তো তার মায়ের, ওই রক্ত মাংসগুলো জলের সাথে মিশে গেছে। মেথর সেই মায়ের চরণামৃত পান করছে। রাজা বলে, খেও না, ওই জল খেলে তোমার কুষ্ঠ হবে, ওর মধ্যে কুষ্ঠের জীবাণু। মেথর বলছে, না গো, মায়ের চরণামৃত খেলে রোগ হয় না, মাতা পিতার চরণামৃত গ্রহণ করলে ভবের যত রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আজ মেথর তার গর্ভধারিণী মাকে ধূপ প্রদীপ দিয়ে আরতি দেখাচ্ছে, ফুলের মালা বানিয়ে মায়ের গলায় পরিয়েছে, মায়ের চরণ পূজা করছে। হে কৃষ্ণ ভক্ত, মাতৃমণ্ডলীগণ, ভক্তগণ, বাড়িতে কত গুরু গোসাই বৈষ্ণব আসে, আসার সাথে সাথে জল নিয়ে তাদের চরণ ধোয়ান, গলায় মালা পরান, মন্দিরে মা কালীর পুজো দেন, কিন্তু একদিন কি জ্যান্ত ভগবানের পুজো করেছেন? এ জগতে জ্যান্ত ভগবান দুইজন, মাতা আর পিতা। তাদের কৃপা আশীর্বাদ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। আরে ওই মন্দিরে যে মা কালী আছে, ওকে যদি 1000 বার মা মা বলে ডাকো, একবারও সাড়া দেবে কিনা সন্দেহ। আর তুমি যদি দূর দেশে থাকো, তোমার মা যদি এই দেশে থাকে, ওই দূর দেশে বসে তুমি বিপদে পড়েছো, ব্যথা পেয়েছো, ওখানে বসে যখন মা বলে ডাকছো, এই দেশে মা বুঝতে পেরে গেছে আমার ছেলে ভালো নাই। তাই এ জগতে মায়ের মতো দরদি আর কেউ হয় না। মহাজন তাই পদে লিখলেন, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এই ভাবে কেহ হবে না। জনম দুঃখিনী আমার হতভাগী মা, মায়ের মতো ভবে কেহ হবে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এত আপন কেহ হবে না। জনম দুঃখিনী আমার হতভাগী মা, মায়ের মতো আপন ভবে কেহ হবে না। ওরে সন্তান যদি ব্যথা পায়, আগে বোঝে মা, সন্তান যদি ব্যথা, মায়ের মতো দরদি আর হবে কেহ না। আর মায়ের মতো দরদিয়া বিফল হবে না। ওরে সন্তান যদি ব্যথা পায়, আগে বোঝে মা, মায়ের মতো দরদি আর ভাবে কেহ না। আর সন্তান যদি ব্যথা
করি মাথায় তুলে রাখি। আর দাও 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 মাগো তোমার চরণের ধুলি, মাথায় ভূষণ করে অদবের তুলে রাখি। এ কত কষ্ট দিয়াছি মা হরি বল হরি বল। তোমার অন্তরে, কত কষ্ট দিয়েছি মা তোমার ওই অন্তরে, ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে। আর ক্ষমা করে দিও মাগো অধমে সন্তানে। তোমায় মনে পড়ে মাগো, হরি বল। তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। আর তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে আসে না আমারে। ও মা তোমার মতো ভালো কেহ বাসে না আমারে। তোমার মতো ভালো তোকে আসে না আমারে। ও তোমার মতো ভালো কেহ বাসে না আমারে, মা তোমার মতো ভালো কেহ বাসে না আমারে। ওরে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, আর জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের অন্তরে কে ব্যথা দিও না। আর মায়ের অন্তরে কে ব্যথা দিও না। ওই গয়া যাওয়ার কাশি যাও, যাও রে বৃন্দাবন। ওই গয়া যাওয়ার কাছি যাও আর যাও বৃন্দাবন, আগে ভজ গিয়া সবাই মা বাবার চরণ। আর আগে গিয়া ভজ তোমার মা বাবার চরণ। ওই গয়াগাসী বৃন্দাবনে গেলে যে ফল পাবে সেই ফল তখনই পূর্ণ হবে যদি মাতা পিতার চরণ ভজন করতে পারো। কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখলে, কত বৈষ্ণব পেয়ে বুকে জড়িয়ে ধরলে, কিন্তু একবারও কি মা বাবার চরণের ধুলা নিয়েছ? একবার কি মা বাবাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছ? মরার পরে ছবিতে মালা দিয়ে খেতে দিলে লাভ নেই, জীবিত থাকতে এদের পূজা করো। তাই এক বিশেষ অনুরোধ, এইখানে যদি কোনো সন্তান, ভাগ্যবান সন্তান থেকে থাকে, তার মা কিংবা বাবা এখানে উপস্থিত, করজোরে অনুরোধ করছি একবার গিয়ে তার মা বাবাকে প্রণাম করুন, বুকের মাঝে জড়িয়ে ধরুন। আপনার এই হরি কথা শোনা সার্থক হবে। মাতা পিতাকে সঙ্গে নিয়ে যারা হরি কথা শুনতে পারে তাদের জীবন ধন্য।
ধন্য জীবন হয়েছিল দুইজনার, রায় ভবানন্দ আর সেন শিবানন্দ। একজন পঞ্চপুত্রে কৃষ্ণের ভজন করেন, আরেকজন তিন পুত্র সঙ্গে নিয়ে নৃত্য করেন। তাই এইখানে যদি কৃষ্ণ ভক্ত আসেন, যার মা কিংবা বাবা এই আসরে আছে, একবার তাদের সাথে কৃষ্ণ ভজন করে নিন। মাগো কারণ এই মাতা পিতা এমন ধন, হারিয়ে গেলে আর পাবেন না। মহাজন লিখলেন, এই জগতে সে বড় অভাগা ভাই, মা বলিয়া ডাকা যার কেহ নাই। আর এই জগতে অভাগা সেই হলো ভাই, মা বলে ডাকার মতো যার কেহ নাই। আর এই জগতে অভাগা হরি বল, সে হলো ভাই, বাবা বলে ডাকার মতো যার কেহ নাই। আর এই জগতে অভাগা সেই হলো ভাই, বাবা বলে ডাকার মতো যার কেহ নাই। তাই মাতা পিতার অন্তরে হরি বল, কষ্ট দিয়ে